ভাত বেড়েছি, খাবি আয়। কোনো একটা সময় ছিল যখন মা ভাত বেড়ে ডাকতো, আর আমরা খেয়ে উদ্ধার করার একটা ভঙ্গি নিয়ে খেতে বসতাম। এটা খাবো না, সেটা খাবো না নিয়ে কত বাইনাক্কা হয়তো দেখিয়েছি। বিয়ের পর মায়ের কাছে গেলে সব থেকে বেশি যেটা অনুভব করি, একমাত্র মাই আছে যে কিনা খাবারের থালা সাজিয়ে মেয়েকে খেতে ডাকে। মেয়েকে খাওয়ানোর কি উদ্বেগ, হাত দিয়ে চাপা না দেওয়া অবধি এটা সেটা দিতে থাকে থালায়। হয়তো বিষয়টা খুবই সামান্য, কিন্তু মনকে কি অদ্ভুত এক শান্তির অনুভূতি দেয়। কারণ বিয়ের পর আমরা সময়ের নিয়মে দুম করে বড় হয়ে যাই, নিজেরা বেড়ে খাই, বাকি সদস্যদের জন্য থালা সাজিয়ে খেতে ডাকি। আবার দিদার বাড়ি গিয়ে দেখেছি ঠিক একইভাবে। দিদা মায়ের পাশে দাঁড়িয়ে থাকে, আর একটু ঝোল, আলু দি, আর একটা মাছ নে না মা। আমি উল্টো দিকে বসে মুচকি মুচকি হাসি। কি অদ্ভুত মেয়েদের স্থানান্তর! স্ত্রী, মা, বৌমা, বৌদি, জা, ভাজ, মামি, কাকি, জেঠি, পিসি, মাসি, সমস্ত রোলে মেয়েদের ভাগে শুধু দায়িত্ব। একমাত্র মেয়ের সাজে মেয়ের একটু আরাম। মায়েদের ছুটি নেই, মেয়েদের সন্তানদেরও সামলে দেন যাতে মেয়ে কিছুটা স্বস্তি পায়। মেয়ে যেন নিজের কেরিয়ারটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। ফিরে যাওয়ার দিন যা পারে তাই ব্যাগে ভরে দেয়। খুব বিরক্ত লাগে, রাগ ধরে, কিন্তু পরক্ষণেই ভাবি, এই মানুষটা ছাড়া আমার খাওয়ার নিয়ে এতটা কনসার্ন হওয়ার মতো আর কি কেউ আছে? না, স্বামী ছাড়া কারোর নাম মনে পড়ে না। কারোর ক্ষেত্রে তো সেটুকুও নয়। সামনে খুব চেঁচামেচি করে বলি, এই রকম করলে কিন্তু আর আসবো না, আর একটা ব্যাগও তুমি করবে না। মনে মনে বলি, ভাগ্যিস তুমি ছিলে। পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়। সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে। বলতে গেলে পা চাটাদের একটা কোটাই থাকে আলাদা, অথচ এরা না কারোর বিশেষত, না কারোর নিজস্ব লোক। এরা হলো সুবিধাবাদী এবং মেরুদণ্ডহীন টাইপের লোক। এদের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই। এদের মাঝে নিজস্ব বিবেক, বুদ্ধি, মানবতা বলতে কিছুই নেই, কিন্তু কুবুদ্ধি ভালো থাকে। তবুও এরাই অনেকের কাছে প্রিয় হয়ে থাকে। মানুষের সাথে যত কম মিশবেন ততই ভালো থাকবেন। বিশেষ করে আপনার প্রিয় মানুষের তালিকায় যদি কেউ না থাকে তাহলেই ভালো। অকালে মনের মৃত্যুটা আর উপভোগ করতে হবে না। ভুল করে যদি এই প্রিয় মানুষের তালিকায় কাউকে যোগ করে ফেলেন, আর সেই মানুষটা যদি আপনার জন্য সঠিক মানুষ না হয়, তাহলে এই প্রিয় মানুষটাই আপনার জীবন নষ্টের মূল হাতিয়ার হয়ে উঠবে। প্রথমের দিকে ভালোই সময় কাটবে, মনে হবে জীবনে আরো আগে আসেনি কেন। নিজের মনেই প্রশ্ন জাগবে, এ কি মানুষ না ফেরেশতা? একটা মানুষ এত ভালো হয় কি করে? কিছুদিন কাটার পর তার আসল রূপটা দেখতে পাবেন। আপনার খারাপ সময় শুরু হবে। আজকে দেখবেন এর সাথে ঘুরছে, কালকে দেখবেন আর একজনের সাথে। তিলে তিলে যন্ত্রণায় আগুন নিঃশেষ করে দেবে আপনাকে এই প্রিয় মানুষটাই। প্রিয় মানুষটার যত্ন করে দেওয়া কষ্টগুলো একটা সময়ের পর আপনার মনকে অকালে মেরে ফেলবে। সেদিন আর মসজিদের মাইকে ঘোষণা হবে না, মৃত মনের ফরমান, না হবে জানাজা, না হবে মাটি, দেহের ভিতরেই পড়ে রবে মৃত মন। প্রিয় মানুষটাকে হারিয়ে এই মৃত মনটাকে নিয়েই সারাটা জীবন বয়ে বেড়াতে হবে আপনাকে। তবে একটা সময়ের পর শিখে যাবেন, নিজের ভালো থাকার জন্য কারোর ওপর নির্ভর হতে নেই। নিজের খুশি, নিজের সম্মান, ভালোবাসার নামে সওদা করতে নেই। অনেক দিন পর আবার ভালো থাকতে শিখে যাবেন, তবে তখন আর কাউকে আগের মতো বিশ্বাস করতে পারবেন না। প্রচণ্ড ভয় করবে, কারণ আপনি জানেন উপভোগ করেছেন মৃত মনে সেই
ভয়াবহ তীব্র যন্ত্রণা। কবি বলেছেন, অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি, শত্রু প্রেমে রাগারাগি, নকল প্রেমে হাসাহাসি। নারী তুমি বাবার বাড়ি বোঝা, শ্বশুর বাড়ির কাজের মেয়ে। নারী তুমি সবার ঘরে বিষাক্ত ছায়া। নারী তুমি ছলনাময়ী। নারী তোমাকে রূপে সুন্দর হতে হবে। নারী তোমার কোনো স্বাধীনতা নেই। নারী তোমার সব কিছুতে সুন্দর হতে হবে, তা না হলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বড্ড অভিমানী। কেউ একটু গুরুত্ব কমিয়ে দিলে আমি অনেকটা দূরত্ব বাড়িয়ে নিই। আমি বড্ড হিসাবি। কেউ একগুণ অবহেলা করলে আমি দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দিই। আমি বড্ড নরম হৃদয়ের। প্রিয় কেউ সামান্য আঘাত করলে আমি ভেঙে চুরে একাকার হয়ে যাই। আমি বড্ড আত্মসম্মানবোধ সম্পন্ন। কেউ চিনেও না চেনার ভান করলে আমি তার চেয়েও বেশি অচেনা ভাব করে চোখে চোখ রেখে পাশ কাটিয়ে নিই। আমি বড্ড স্বার্থপর। কেউ আমার খারাপ পরিস্থিতিতে আমাকে উপেক্ষা করলে আমি তার খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করে তার নির্মম মানসিকতা তাকে উপলব্ধি করিয়ে দিই। আমি বড্ড ঠোঁট কাটা। কেউ আমার হাজার প্রশংসা করলে কিংবা আমার অতি প্রিয়জন হয়ে থাকলেও মুখের ওপর সত্য কথা বলতে আমার কোনো চক্ষু লজ্জা নাই। আমি বড্ড বুঝদার। কেউ আমাকে বোঝার চেষ্টা না করলে আমি তাকে বোঝার বৃথা চেষ্টাও করি না কখনোই। আমি বড্ড নিঃস্বার্থ। কেউ আমার বিপদে এক পা এগিয়ে না আসলেও আমি তার বিপদে নিজের সবটা দিয়ে পাশে দাঁড়াই। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময়ের পর তা অভিযোগে রূপ নেয়। অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজনে, যতটা দূরত্ব চলে গেলে আর কারোর প্রতি হৃদয়ের বিন্দুমাত্র অনুভূতি থাকে না। সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ের অভিমান পুষে রাখে সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়। মায়ের পেটের ভাইও আপন হয় না, এতে সন্দেহ করার কিছু নাই। এটা তো বাপের ভাই চাচারে দেখলে বোঝা যায়।